রোজের বৃষ্টি হচ্ছে, একটা দিনও বৃষ্টি বন্ধ নেই। তা বলে কি খাওয়া বন্ধ হয়ে যাবে? যেখানটাতে রান্না করি সেখানটাতে তলা দিয়ে তো জল ভর্তি হয়ে যায়। বাট ওপর থেকে তিরপল থেকে সেখান থেকেও জল পড়ে। এখনো পুরোপুরিভাবে আমাদের এই জায়গাগুলো ঠিক করেনি। কারণ কাজ এখনো পর্যন্ত ঠিক হয়নি। এখনো ঘরের কাজে অনেক কিছু বাকি আছে। তার জন্য এইসব জায়গাগুলো এখনো ঠিক করা হয়নি। আমি এই বৃষ্টির মধ্যে বসে বসেও জল কাদার মধ্যে বসে বসেও রান্না করছি। মেয়ের বায়না ও মাংস খাবে। মাংস ভাত খেয়ে তবে স্কুলে যাবে। আমি ওকে বললাম যে আগে স্কুল থেকে ঘুরে আয়, তারপরে বাড়িতে আসলে করে দেব। ও বলছে না, আমি মাংস ভাত খেয়েই যাব। এদিকে বাবার কাছে বায়না করেছে সকালবেলাতে পরোটার ঘুগনি খাবে। তো ওর বাবা বাজার করতে গিয়ে পরোটা ঘুগনি কিনে এনেছে আর সাথে অনেক কিছু বাজার করে এনেছে। আমি তো বক বক করছি এই জল কাদার মধ্যে, একে কাঠকুটো সব স্যাঁত স্যাঁত করছে, তার উপরে এত কিছু রান্না আমার পক্ষে সম্ভব নয়। কে শোনে কার কথা? আমি এত কিছু বললাম, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দিল। রান্নাটা তো ওদেরকে করতে হবে না, করতে হবে আমাকে বসে বসে। আজকে আবার ও বাড়ি চলে যাবে, তো তার জন্য মাংস এনেছে, ভালো হয়েছে। আমি তাও বললাম একটু বেলাতে নিয়ে এসো, আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপর নয় রান্না বান্না করা হবে। ও বলছে না, একেবারে করছো যে কালে কাজগুলো গুছিয়ে রেখে দাও, দিয়ে মেয়েকে দিয়ে এসো, তারপরে আর রান্না বান্না করতে হবে না, বাদ বাকিটা যা বাকি থাকবে সেগুলো এসে করবে। কথা বলতে বলতে আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল। ওই জন্য রান্না করতে করতে ভাত বসিয়ে দিয়ে আগে আমি খেয়ে নিচ্ছিলাম। আমার আবার খিদে পেলে মাথা গরম হয়ে যায়। আমি একদম খিদে সহ্য করতে পারি না, কেন আমি জানি না। প্রত্যেকটা দিন এত যদি বৃষ্টি হয় কার ভালো লাগে? রোজের দুটো বেলা ৩-৪ রকম করে রান্না। আমার আর ভাল লাগছে না, গজগজ তো করবই। এমনি যদি ভালো হতো কিছুই বলতাম না, বাট এত বৃষ্টির দিনেও গ্যাসটা গেছে ফুরিয়ে। তারপরে এদের শুধু বিভিন্ন রকমের খাবারের আইটেম, এই জল কাদার মধ্যেও আমাকে বসে বসে রান্না করতে হবে। এদিকে জ্বলে না উনুন, কিন্তু কি করব। আগে তাড়াহুড়ো করে মাংস ভাতটা রান্না করে দিচ্ছিলাম, কারণ মেয়ে যেহেতু খেয়ে স্কুলে যাবে, বাদ বাকিটা পরে করব। যেহেতু লাউ এনেছে, চিংড়ি মাছ এনেছে, সেগুলোকে কাটতে হবে, করতে হবে। ওই জন্য আগে মাংস ভাতটা করে রেখে দিয়ে আর তরকারিটা বসিয়ে দিয়ে বলি আগে মেয়েকে দিয়ে আসি, কারণ ও স্কুলের টাইম হয়ে গিয়েছে। ওকে এগিয়ে না দিয়ে আসলে ও তো যায় না, বাট আমি ওকে একা একা কখনোই ছাড়ি না। যতই একটু কাছে স্কুল হোক, তবুও ওকে আমি দিয়ে আসি। নিয়ে আসার সময়টা গিয়েও আমি ওকে নিয়ে আসি। আর এই স্কুল টাইমটা এখানটাতে বিশাল গাড়ি ঘোড়া থাকে, টোটো তো ভর্তি রাস্তার মধ্যে। তো তার জন্য ওকে আমি দিয়ে আসি, আর এই জায়গাটা খুব গ্যাঞ্জাম হয় স্কুল টাইমটাতে। ওই জন্য আমি ওকে খানিকটা এগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলে ও স্কুলের মধ্যে চলে গেলে তবে আমি যাই। দেখছো তো এই জায়গাটাতে এক্ষুনির মধ্যে কেমন ছিল আর কেমন গ্যাঞ্জাম একটা হয়ে গেল। ওই জন্য ওকে দিয়ে আসি। আর দেখো আস্তে আস্তে এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে বাড়ি আসছি, কারণ ওখানটায় আমার এখনও অনেক জিনিসপত্র পড়ে আছে রান্না বাকি, সেগুলো কমপ্লিট করব। আর এদিকে দেখো এসে দেখছি ও বাবু খাওয়া দাওয়া করে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি ওকে ডেকে তুললাম, তুমি নাকি বাড়ি যাবে? ও বলল, হ্যাঁ যাব তো। আমি বললাম, আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে এসে আরও কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করলাম, এখনও পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও বলল, আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তুমি আমাকে তাড়াতাড়ি করে ভাত দাও, আমি খেয়ে বেরিয়ে যাই। তো তাড়াহুড়ো করে ওকে সমস্ত গুছিয়ে দিলাম, দিয়ে ও খেয়ে বেরিয়ে গেল। ওকে আগিয়ে দিয়ে বাড়ি আসছি, কারণ আমার এখনও বিছানা মাদুর সবটাই পড়ে আছে, নিজেকে সব করতে হবে।